হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে তোমরা থাম্বনেল থেকে তো বুঝেই গেছো, আমি জানি যে আজকে হচ্ছে বেবি যাচ্ছে বাড়ি। তো এখন আমি যে কিছু জিনিসপত্র নিয়ে স্কুটি নিয়ে বাড়ি যাচ্ছি। চানটা করে বাড়ি থেকে গাড়ি নিয়ে আসবো পিক আপ করতে বেবিকে আর বেবির মাকে। তো সব রেডি করেছি। বেবির মাকেও বলছি যে ব্লগ দেখতে, মানে ব্লগ করতে, তোমরা তাহলে দেখতে পারবে কি কি করেছি। তো এখন রোদ্দুরের মধ্যে যাই আগে বাড়ি, চলো। তো যেহেতু বাড়ি যাব তাই সব কিছু প্যাকিং করছিলাম। আমার তো আর বেশি জামা ছিল না, বাট আমার বেবিরই জিনিসে ভর্তি, তোমরা দেখতেই পাচ্ছ। সব কিছু একটু মেসি লাগছে, ডোন্ট মাইন্ড। এখন বাজে হচ্ছে প্রায় 3টে, আর ও তো বাড়ি চলে গেছে। এই দেখো আমার পুচকেটা কাঁদছে। তো ও তো বাড়ি চলে গেছে, গাড়ি করে আসবে বলে। আসছি। আমি এই ড্রেসটা পরেছি, এই ড্রেসটা ওই আমায় কিনে দিয়েছে বাড়ি যাওয়ার উপলক্ষে। তো পরেছি আর অনেকদিন বাড়ি যাচ্ছি, মিক্সড ফিলিংস আছে। বাড়ি যাওয়ার জন্য খুশি হচ্ছে, এই বাড়ি থেকে চলে যাবো বলে স্যাডও লাগছে। তো যাই, এখন আমার পুচকেটা কাঁদছে। তো এখনও দাঁড়িয়ে আছি, আর যা জ্যাম আর গরম তোমরা বুঝতেই পারছো কতটা। চলো বাড়ি। তো এখন দেখো এইখানে এরা ডেকোরেশন করছে, সব বনু দিদিভাই মিলে। এখন ডেকোরেশনের জন্য তো পুরো ঘর গেছে, অবস্থা টাইট। দাঁড়াও, এই যে এখানে এটা আছে, এর মধ্যে হবে। তোরা দিয়েছিস ওই কালারটা দেবে না? এখানে কি হলুদ দেবে নাকি এই আরেকটু অ্যাড করতে? এই দেখো বনির ওয়েলকামে এও এসে গেছে কালকে। কি এসে বসে আছে। হ্যাঁ চ, মেলা যাবি? এই যে এখানে সব সাজানো হচ্ছে। তো এখন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি নিতে। তো চলো বেরাবো। তো এখন বেরাচ্ছি, নিতে যাচ্ছি। আর ওদের তো আশা করি খাওয়া দাওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো এখন চলো গিয়ে পিক আপ করবো। আর এখানেও রেডি হয়ে গেছে সব, মানে ওয়েলকামের। তো ফটাফট যাই, চলো নিয়ে আসি। যেহেতু লাঞ্চ করিনি, তো লাঞ্চ করতে একটু এসছি, রোল খাবো ভাবলাম জব্বর থেকে। তো রোল খেয়ে তারপরেই যাবো নিতে, কেন ওরাও খাবার দাবার খেয়েছে, এখনই নিতে যাবো। তো একটু টাইম তো লাগবেই, তো ওই জন্য তো খেয়ে নিচ্ছি। এই দেখো এখন এখানে খাবার খাচ্ছে, আমি এসেছিলাম নিতে। তো এখনো খাবারই খাওয়া হয়নি, খাবে। আর এখানে আমার মেয়ে ঘুমাচ্ছে ড্রেস ফ্রেস পরে। দেখো সব এখানে নামা হচ্ছে এখন। আসতে কি হলো? কাঁদবি একটু, কাঁদবি। ঠিক জায়গাটাই আবার চেপে নিয়েছে। ওই যে ঠাকুরটা এখন গাছের তলায় বসাতে হবে। ওই যে দেখো জেঠু বম্মা সবাই দাঁড়িয়ে উপরে। বাড়ি চলে যাচ্ছ, আবার তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ, আবার তাড়াতাড়ি চলে আসবে। বাবা সামনে বসো। হ্যাঁ, সবাই এখানে হাসছে, হাসি মুখে বসে তার সাথে এখানে দাঁড়িয়ে। তো এখন বেরাবো, চলো। ঠাকুরটা নিয়ে তুই বস। তো এই যে আমরা তিনজন পেছনে বসেছি, না ওরা তো স্টিকার দিয়ে দেবো। একটু এখানে ঠাকুরটা রাখতে আছে, মা ষষ্ঠীতে। ওই যে শিবলিঙ্গ গুলো আছে পাশে বসে ওইখানটায় নমস্কার করে নি। ওই মনে পার্ক করে রেখেছে। এখান থেকে নিলাম এই যে কেক নিয়ে নিয়েছি। তো চলো এবার বাড়িতে যাই, ওয়েলকাম করা হবে। হ্যাঁ ও তো ঘুমাবে। ওদের মিট আপ হচ্ছে।
দেখ তো, তুই তো দেখেছিস, তুই দেখ সব আমরা করেছি। You may open the door, miss. যা। নেকামো করিস না, চল। আমি 1 টাকাও বের করবো না এখানে, বলে দিলাম। আমার হাতে 500 কোটি আমি দিচ্ছি, 1 টাকা দেবো না আমি। 500 টাকা বলছি, আমি তো বলে দিচ্ছি 1 টাকা দেবো না। তোরা লজ্জা ফেলিস না মানুষকে। ওই সব নেকামো নে, এবার যা, চল চল। এবার তোরা আটকে থাক, আমি গেলাম। আমার সাথে করবে না। চল 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 চল। আরে ঢোক না, বেঁধে করছিস না কি? দৌড় বাবা, দৌড়। আমার কথা শোন, 3 জনকে 500 1 টাকা দেবো না। সবাই একটু ধরো, মুখটাই দেখা যাচ্ছে না। তো তোমরা তো দেখলেই দিদিভাই, বনু, বনি আর সবাই মিলে কত সুন্দর ডেকোরেট করেছিল। এখনও হয়তো তোমরা দেখতে পাওনি, অ্যাকচুয়ালি এটা প্রদীপ এই ক্লিপটা তুলেছিল, বালুন ডেকোরেশনটা তুলেছিল। বাট নিচে আমি যেখান দিয়ে হেঁটে বেবিকে নিয়ে যাচ্ছিলাম সেইখানটাও পুরো ফ্লাওয়ার দিয়ে খুব সুন্দর ডেকোরেট করেছিল। বাট সেটা তোলা হয়নি এত হকচকের মাঝখানে। বাট খুব সুন্দর আমাকে আর বেবিকে ওরা সবাই মিলে ওয়েলকাম করেছে। আমি খুব খুব খুশি হয়েছি, যদিও বা অতটা এক্সপ্রেস করতে পারি না। বাট ব্লগে বললাম যে সত্যি মন থেকে খুব ভালো লাগলো যে সবাই আমাদেরকে এত স্পেশাল ফিল করিয়েছে। তো তোমরা তো দেখেইছিলে যে ওইটার আগে ও একটা কেক শপে দাঁড়িয়েছিল বাড়ি আসার আগে, সেখান থেকে এই দুটো কেক কিনেছিল বেবি ওয়েলকাম উপলক্ষে। আর এই কেক দুটো অ্যাবসলিউটলি ভেজ, মানে কোনো ননভেজের কিছুই নেই। তাই আমরা এটা গোপালকেও দেবো। এই যে গোপালও দেখো বসে আছে, ওকে ধরে আছে গোপালকেও। তো এই যে এখানে সোনামাকে নিয়ে আমরা বসে গোপালকে নিয়ে কেকটা কাটছিলাম। তো যেহেতু কেকটা ভেজ তাই গোপাল ওই কেকটা খেতে পারে। আর সবাইও আমরা একটু একটু করে খেয়েছিলাম। কেকটা সত্যি ভালো খেতে ছিল, ভেজ কেক এমনি ভালোই খেতে হয়। আর এখানে আমার বেবির খিদে পেয়ে গেছে, তাই ওকে আমার করে দিয়ে দিচ্ছিল। দিদি আর বোনের সেম। এই যে এটা কে? এই তো সবই দিটা। ও বাহ, হেভি হয়েছে। এইটা হচ্ছে দরকার। এ দেখো দুই বোন আর দিদির দারুণ হয়েছে, সেম। ওদের দুজনকে স্কুলে পাঠাবো এগুলো পড়ে। এই স্কুলে পাঠাবো। দাঁড়াও, বাবার কাছে যাইনি।
এই দেখ, ড্যাডি ইউ আর মাই সুইট হার্ট। বাবা দুই ড্যাডি সুইট হার্ট। আরে ভাই তোমার চুলটাই দেখো, এই যে আরেকটা, এতে হেভি বাজার, এদেরই বাজার। বাবা আবার সানগ্লাস, এইটা তো পড়তেই হবে দুই বোনকে একসাথে একদম একই জামা লাগবে। এটা পরে গোয়া যাবে। বাবা এখানে একটা দিদি, এটা নাকি ওর দিদি। দেখো একটু বসি, ওকে শুই দাও ওখানটা হালকা করে। এই যে শুয়ে আছে, বেশি থাকতো না, এটা তোমার মেন ঘর তো বাবা। হ্যাঁ এটা তোমার মেন ঘরটা, কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। সবাইকে দেখো, সবাইকে সবাইকে ভালো রাখো। দেখো কে এসছে, দেখো দেখো কে এসছে। When Lokki meets Lokki, ঠাকুর দেখো, when Ma Lokki meets Ma Lokki. ওই করবো যাচ্ছে, তাই তো বাবা। ব্লগ জামা পাচ্ছি আবার হাসে, আমার ঠাকুমাকে ডেকেই যাচ্ছে, আমার হাসি দেখা টেনিয়ে টেনিয়ে দেখছে, বুঝলি? আমার বাবাই দেখে নিয়েছে। রান্নাঘর দেখছে, রান্নাঘর। মিঠি রে, তোকে নিলাম আমি কোলে, বনি দিদিকে নেবো না, দিদি চলে গেছে, থাক। আমরা ম্যাচিং ওদেরটা আমার সেম ছিল কিন্তু বললাম পাচ্ছি না। বেবির কি এসছে, ওর মায়ের সব আধুনিক যে জিনিসপত্র অর্ডার দেওয়া, ফিডিং পিলো। এই সাইডটা বেশি কমফর্টেবল হবে কারণ এটা দেখে দিই। দেখো না এসি ঘরে ছেড়ে এখানে এসছে, ওর ঘর, এই ঘরটা তো অনেকদিন দেখেনি। অরূপদার এখনো বাচ্চাটা হয়নি, এক্ষুনি পড়ে যাচ্ছিল, অসুবিধা হয়ে যেত, আজকেই অ্যাম্বুলেন্স ডাকতে হতো। ওয়াটার ব্রেক, এই ওয়াটার ব্রেকে কিন্তু অ্যাম্বুলেন্স ডাকতে হবে না হলে। অরূপদারটা এই দেখো কতটা বেড়েছে, দেখো দেখো দেখো, এরা নাকি শাশুড়ি হাসাহাসি করছে জামাইকে নিয়ে। আর দাঁড়াও, তোমার দুই বোন কিভাবে ঘুমাচ্ছে দেখো, সেম পোজে, এটা কিন্তু আমরা কেউ করে দিই, পাও সেম। এই দেখো এখানে এখন খাওয়া চলছে সবার, সবাই খেয়ে যাচ্ছে, আর আয়ুষও এসছে থেকে বেরিয়ে। এখন এসছি হেয়ার কাট করাতে, এখন বাজে হচ্ছে 9:50। তা বিট্টু বললো হেয়ার কাট করাবে, দাড়ি কাটাবে, তাই ওর সাথে আমিও কাটাতে চলে এসেছি। এখন মানিকতলায়, চলো তো হেয়ার কাটটা করেই তারপর তোমাদের দেখাচ্ছি। বিয়ের জন্য তৈয়ারি করছে, ডিটেন ফিটেন করি নিয়ে যায় একদম, কেন এই রিসেন্ট ডেজে ওর সম্বন্ধ দেখতে আসবে মনে হচ্ছে, যতদূর দেখা যাক। চলো হেয়ার কাট করাতে করাতে 11টা বেজে গেছে, জানিও না। এখন বিট্টুও যাচ্ছে বাড়ি, তো একসাথে চলো বাড়ি যাই। সো চুল দাড়ি কাটিয়ে এখন এসে চান টান করলাম, করে ফ্রেশ হলাম। বেটার লাগছে নিজের, বিকজ খুবই গরম, আর চুল টুল যত কম মানে কেটে রাখা যায় ততই বেটার। আর এখন এসে এখন আমি ডিনার করব। এদের তো সবাই দেখছি শুয়ে পড়েছে পুরোপুরি।
আর এই দেখো এইখানে কেমন লাগছে ভালো বাড়িতে? কি কোয়েশ্চেন, মজা লাগছে তো একটা স্ট্রবেরি এতদিন পর? হ্যাঁ ঠিক আছে। আর জায়গা নিয়ে নিয়েছে আমার পাশে, বুঝলে, বেবিকে ওই সাইডে দিয়ে আমার পাশে জায়গা করে নিয়েছে নিজে। ও অনেক দিন ধরে ধান্দা করছিল, এটার হতে পারেনি, এখন ধান্দাটা কমপ্লিট করতে পেরেছে। আর এখন খাবো হচ্ছে ভাত মাংস। তো আজকের জন্য ব্লগটা আর বাড়াচ্ছি না কথা বলে। তো যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করবে? ডিলিট করবে বলছে। লাইক শেয়ার কমেন্ট And subscribe to our channel and hit the bell icon to never miss our video. দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট।